3,28,00,000 কিশোর-কিশোরীর প্রজনন স্বাস্থ্যের কথা যদি বলি, পুষ্টির কথা বলি, তাদের মানসিক স্বাস্থ্যের কথা বলি, তাদের যদি তাদের প্রতি সহিংসতা বা তাদের দ্বারা ঘটিত সহিংসতার কথাও যদি বলি, সেক্ষেত্রে কিন্তু আসলে আমরা এটা মেনেই নিয়েছি এটা আমাদের একার পক্ষে করা সম্ভব নয়। যার জন্য আমাদের পরিবার অধিদপ্তর এই স্ট্র্যাটেজি বাস্তবায়ন করতে গিয়ে আমরা ইয়ুথ লিড অর্গানাইজেশনস, আজকে এখানে আমি একটা ইয়ুথ লিড অর্গানাইজেশনের অ্যাবসেন্স দেখতে পাচ্ছি যে সেরাক বাংলাদেশ আমাদের সাথে কাজ করে যাচ্ছে, তারাও কিন্তু ইয়ুথ লিড অর্গানাইজেশনস, কারণ তারা আমাদের এই যে পিয়ার লিডার এডুকেটর যেটাকে আমরা বলি ভলান্টিয়ার পিয়ার লিডার, তারা কিন্তু তৈরি করেছে এবং আমাদের সেবা কেন্দ্রে তারা কাজ করে যাচ্ছে এবং দে আর ডুইং ওয়েল, এটা আমি বলি। আজকে আমরা চাচ্ছি ইয়ং পার্টিসিপেশন, যুবদের পার্টিসিপেশন, ইয়েস আমাদের, আমরা জানেন আপনারা শুনে খুশি হবেন যে বাংলাদেশ মেডিকেল স্টুডেন্ট সোসাইটি মোর দেন 20,000 মেম্বার্স ওভার দে আর ওয়ার্কিং উইথ আস, সেটা নিয়ে আমরা কাজ করতেছি। আমাদের আজকে যদি রোভার স্কাউটস, গার্লস গাইডস, আমাদের যদি বিএনসিসির কথা বলি, তাদের সাথেও কিন্তু আমরা আসলে কাজ করে যাচ্ছি। এবার আসি আমাদের মিনিস্ট্রি অফ উইমেন চাইল্ড অ্যাফেয়ার্স, তবে একটা মন্ত্রণালয়ের সাথে হয়তো আমাদের একটু কাজ একটু কম হচ্ছে, সেটা বলবো যে যুব মন্ত্রণালয়। আজকে স্যার যেটা বলছিলেন সেটা নিয়েও আমরা হয়তো কাজ করব। কিছুক্ষণ আগে আমি স্যারের একটা নোটপ্যাড দেখলাম, সেখানে দেখলাম ওইখানে লেখা আছে যানবাহন চলাচল। আমরা যারা এই কিশোরদের নিয়ে কাজ করি, ইয়ুথদের নিয়ে কাজ করি, আমাদের একটা জিনিস দেখতে হবে, কিছুক্ষণ আগে স্যার একটা উপস্থাপনা দিয়েছেন, সেখানে এসডিজি 17টা গোলসের মধ্যে উনি 3টা গোলসের কথা উল্লেখ করেছেন, তবে একটা জিনিস কিন্তু মিসিং, সেটা আমরা দেখেছি কিনা, আমাদের এসডিজি গোলস 3 যেটা আমাদের হেলথ অ্যান্ড ওয়েলবিং। তা আমাদের অ্যাডলোসেন্ট যারা, আমাদের যুব যারা, তাদেরকে যদি আমাদের ভবিষ্যৎ সুনাগরিক হিসেবে করতে চাই, তাদের যে স্বাস্থ্য, তাদের যে সেবা, সেটা কিন্তু আমাদের প্রয়োজন রয়েছে। কারণ একটা ছেলে যদি ফিজিক্যালি সাউন্ড না হয়, মেন্টালি যদি সাউন্ড না হয়, সে আমার ভবিষ্যতে আমার যে আসলে যে আমরা কর্মের কথা চিন্তা করছি আজকে, যে এনগেজমেন্ট, এম্পাওয়ারমেন্ট, এডুকেশন, সেটা সে কতটুকু করতে পারবে। কারণ আমরা যদি দেখি এই অনেক তথ্যপাত্র রয়েছে যাদের সাথে সবাই মিলে যদি আসলে আমরা কাজ করতে চাই, আমাদের বাংলাদেশে যত সংখ্যক অ্যাডলোসেন্ট মারা যায় তার 50% আর ডেথ রিলেটেড টু রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, তাহলে সেই বিষয়টাও কিন্তু আমরা মেসেজটা দিতে পারিনি। গতকালকে দেখলাম ফেসবুকে, আজকে ফেসবুক টিকটকের প্রশ্ন আসে, দেখলাম যে ড্রাইভার গাড়ি চালাচ্ছে এবং সে কি একটা গেমস আছে, ফায়ার ফায়ার নাকি যেন একটা আছে, সেটা সে খেলতেছে, এটা কিন্তু একেবারে জাস্ট ভিডিওতে চলে আসে। আর লাস্টলি যে কথাটা বলতে চাই, আমরা অবশ্যই প্রযুক্তির কথা বলবো, তো আমরা একটা কথা বলতে চাই, পুরানো বন্ধুকে ভুলে আমরা যেন শুধু নতুন বন্ধুকে না থাকি। কারণ গত 15 দিন আগে আমি বাড়িতে গিয়েছিলাম, রান্নাঘর থেকে একটা মেসেজ আসলো, আমি রিশাদ তাবাসসুম সারা, নাও শি ইজ ক্লাস 4, কিডন্যাপিং এর জন্য কাজ করি, তখন কিন্তু তার মারার জন্য কাজ করি, চুরির কোনো দোষ নেই। তো আমরা অবশ্যই চাবো আমাদের ইয়াং জেনারেশন যারা আছে, আমাদের ইয়ুথ যারা আছে, আমরা যেন অবশ্যই আমাদের প্রযুক্তিটাকে সঠিকভাবে আমরা ব্যবহার করি।